একবার এক ঘন জঙ্গলের ধারে একটি ছোট গ্রামে, কবির নামে একটি ছোট ছেলে কাঠ সংগ্রহ করতে গিয়ে একটি হারিয়ে যাওয়া সিংহ শাবকের উপর হোঁচট খেয়েছিল। শাবক, দুর্বল এবং ভীত, তার দল থেকে বিচ্ছিন্ন ছিল। কবিরের হৃদয় করুণায় ফুলে উঠল। বিনা দ্বিধায়, তিনি শালে বাচ্চাটিকে মুড়ে বাড়িতে নিয়ে যান। গ্রামবাসীরা বন্য প্রাণী থেকে সতর্ক ছিল, কবিরকে বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। কিন্তু কবির তার নতুন বন্ধুকে পরিত্যাগ করতে অস্বীকার করেন, যার নাম তিনি সিম্বা। দিনে দিনে তিনি ছাগলের দুধ দিয়ে সিম্বাকে লালন পালন করতেন এবং তার সাথে মাঠে খেলতেন। শীঘ্রই, তাদের মধ্যে একটি অটুট বন্ধন তৈরি হয়। সিম্বা আরও শক্তিশালী এবং কৌতুকপূর্ণ হয়ে ওঠে, কবিরকে সর্বত্র অনুসরণ করে, গ্রামের রাস্তা এবং নদীর তীরে। তারা অবিচ্ছেদ্য হয়ে ওঠে। গ্রামবাসীরা একসময় ভীত, বিস্ময়ের সাথে দেখত। কারণ সিম্বা কখনো কারো ক্ষতি করেনি। ধীরে ধীরে, ভয় প্রশংসায় পরিণত হয়। কবির এবং সিম্বার বন্ধুত্ব মানুষ ও প্রকৃতির মধ্যে আস্থা ও সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে। একদিন বিপর্যয় নেমে আসে। একটি বন্য শুয়োর গ্রামে ঢুকে পড়ে, ফসল নষ্ট করে এবং জীবনকে হুমকির মুখে ফেলে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সিম্বা প্রচণ্ড গর্জে উঠল এবং শুয়োরের দিকে ধাক্কা মেরে তা বনে নিয়ে গেল। লোকেরা উল্লাস করেছিল, বুঝতে পেরেছিল যে এক সময়ের ভয় পাওয়া সিংহ শাবকটি তাদের অভিভাবক হয়ে উঠেছে। সেই দিন থেকে, গ্রাম সিম্বাকে তাদের নিজস্ব হিসাবে স্বাগত জানায়। কবির এবং সিম্বার বন্ধুত্ব সবাইকে ভালোবাসা এবং বোঝার শক্তি শিখিয়েছিল। তাদের বন্ধনের দ্বারা অনুপ্রাণিত হয়ে, গ্রামবাসীরা বন এবং এর প্রাণীদের সাথে মিলেমিশে থাকতে শিখেছিল। বহু বছর পরে, যখন সিম্বা একটি মহিমান্বিত সিংহ হিসাবে বনে ফিরে আসে, কবির প্রায়শই বনের প্রান্তে দাঁড়িয়ে তার নাম ডাকতেন। এবং প্রতিবার, একটি দূরের গর্জন প্রতিধ্বনিত হবে, একটি অনুস্মারক যে সত্যিকারের বন্ধুত্ব কখনোই ম্লান হয় না, দূরত্ব যাই হোক না কেন।